দেখবেন কিছু কিছু ভিউয়ার্স আছে যারা টিনুকে সত্যি কিন্তু ভালোবাসে, তারা কিন্তু ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলে। তারা কিন্তু দেখতে পায় যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা কি, সব কিছু কিন্তু দেখতে পায় এবং সব কিছু দেখার পর কিন্তু তারা সেই জিনিসটা বলে যে হ্যাঁ টিনু তুমি এটা ভুল করছো। এই যে ভিউয়ার্সরা রয়েছে না, যারা টিনুকে সত্যি ভালোবাসে, তাদের কিন্তু এইটাই হচ্ছে পরিচয়। আর যারা দেখবেন ও যেটা করছে, ঠিক আছে, মানে যে খারাপ কাজটা করছে সেটাকে বাহবা দিচ্ছে, বা তুমি বেশ করছো, তুমি খুব ভালো করছো, বাবা খুব ভালো করছো। আর ওকে নিয়ে যারা ভিডিও করছে নেগেটিভ ওয়েতে, ঠিক আছে, তাদের কমেন্ট সেকশনে এসে মানে পুরো একদম বমি করে চলে যায়। তো তারা দেখবেন সত্যি কথা টিনুর ভালো চায় না, তারা অ্যাকচুয়ালি তাদের ফ্রাস্ট্রেশনটাকে না অন্যের কমেন্ট সেকশনে গিয়ে তারা মানে প্রকাশ করে। এটাই ব্যাপার। প্রবলেমটা কি বলুন তো, মানে এদের কাছে প্রচুর টাইম, এই ধরনের যারা ভিউয়ার্সরা থাকে তাদের কাছে প্রচুর টাইম, তারা কোথায় কে কোন ভিডিও করছে, আমরা তো ধরুন শুধু যাকে নিয়ে ভিডিও করছি তার ভিডিওটা দেখে ব্যাস, দেখে তারপরে আমরা ভিডিও করতে শুরু করে দিই। কিন্তু এদের ক্ষেত্রে তা না, এরা কিন্তু পুরো প্রত্যেকের, সারাদিন কোনো কাজ নেই কিন্তু এরা প্রত্যেকের ভিডিও কিন্তু দেখে, প্রত্যেকের ভিডিও দেখে এবং সেখানে গিয়ে গিয়ে নেগেটিভ কমেন্টস করে আসে। ঠিক আছে, কি করবে, মানে অজস্র টাইম, ঠিক আছে, টাইমের কোনো টাইম পাস করার কিছু নেই। তো পরের মানে আমরা দেখবেন ইনফ্যাক্ট যদি আমাদের কাউকে মেসেজও করি আমরা, দেখবেন যতটা শর্টে করা যায়, ঠিক আছে, যেটুকু দরকার, আমি ভাবি কতটা মানুষের ধৈর্য হলে, কারণ উনি যে ধরুন কমেন্টস করে আসছেন তার জন্য টিনু তো ওদেরকে কোনো পয়সা দিচ্ছে না, ঠিক আছে, মানে বেকার বেকার একটা কমেন্টস করা, উল্টা তিনি আমারই উপকার করে দিয়ে চলে গেছে, এবারে আমাকে ভিউজ দিয়েছে, আমার আর্নিং হয়েছে, তাই না? এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, এবারে কথা হচ্ছে টিনুর সুখবরটা কি, টিনুর সুখবর সুখবর সুখবর। তো টিনুর সুখবরটা বেসিক্যালি কি হতে পারে অ্যাকচুয়ালি টিনুও জানে না, ঠিক আছে, কারণ টিনুর এখন এই ধরনের টাইটেল থাম্বনেল না দিলে টিনুর ভিডিওতে কিন্তু বেসিক্যালি কিছু দেখাবার নেই। হ্যাঁ, দিল্লিতে অবশ্যই ও গেছে, কিন্তু দিল্লির যে জীবনযাত্রা সেইটাকে যদিও দেখাতে যায়, সেইটাকে যদিও মানে পুরোপুরি দেখাতে চায়, তাহলে ও কোথায় আছে না আছে সব কিন্তু ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ও কিন্তু এখন ভীষণ কেয়ারফুল থাকে যে ও যাতে কোনো কিছু ধরা না পড়ে যায়, ও যাতে মানে কোথায় আছে। আমার ইনফ্যাক্ট মাঝে মাঝে মনেও হয় ও কি সত্যি দিল্লিতে আছে, যদিও ও আচ্ছা, আগের দিন দেখলাম ওর মা আর ও বিরিয়ানি খেতে খেতে ওর বাড়িতে ওর মা জিজ্ঞেস করছে এটা দিল্লি তো, মানে আমার যেটা ধারণা ওই নয়ডাতেই বোধহয় কোথাও একটা কোনো ফ্ল্যাটে হয়তো আছে, মানে দাদা বৌদির থেকে যথেষ্টই কাছে, খুব একটা বেশি দূরে না, তো বলেইছে 2 ঘন্টা দূরে। তো এবারে 2 ঘন্টা দূরে যে ওরা আছে, তো 2 ঘন্টা দূরে ফ্ল্যাট হওয়া সত্ত্বেও কেন দাদা বৌদির বাড়িতে পড়েছিল, বা হঠাৎ করে আসার পরও একটা দাদা বৌদির অ্যানিভার্সারি বাহানাতে আবার ছুটে কেন চলে গেল, এই সব কিছুই কিন্তু মানে ও অ্যাকচুয়ালি লাইফে কি করবে না ও নিজেই জানে না, ও লাইফে কি করবে ও নিজেই জানে না। যেহেতু জানে না সেহেতু কিন্তু ও এখনও ঠিক করতে পারছে না যে ওর লাইফের সুখবরটা অ্যাকচুয়ালি কী। কারণ সুখবর সেটাই হবে যেটা ধরুন একদম ভীষণ ভালো, ভীষণ কিছু হবে, কিন্তু ওর লাইফে খুব ভালো খুব কিছু কি সত্যি ঘটার কোনো সম্ভাবনা আছে? কারণ ওর যদি আমরা পাস্ট দেখি, দেখুন পাস্ট কখনো মানে মনে করা উচিত না এরকম অনেকেই বলে, কিন্তু কিছু তো পাস্টের রেশ সেটা তো থেকেই যায়, তাই না? ও সত্যি কথা বলতে যতদিন ধরুন বাঁচবে, ওর এই যে ঘটনাটা, এই যে টোটাল ঘটনাটা হয়েছে ধরুন ফখলুর সঙ্গে ওর যে ব্যাপারটা হয়েছে, এখানে কিন্তু টোটাল টিনু দোষী নয়, টোটাল টিনু দোষী নয়, ফখলু অনেকখানি বেশি দোষী, ঠিক আছে, কিন্তু টিনু যেহেতু একজন মহিলা, যেহেতু একজন মেয়ে, ওকে কিন্তু বেশি ফেস করতে হয়েছে। আজকে ফখলুও তো সেম জিনিস করেছিল, মানে টিনুর সঙ্গে ধরুন, হ্যাঁ ফখলুর কোনো সংসার ছিল না, ও কোনো সন্তানকে ছেড়ে আসেনি, কিন্তু টিনু তো সন্তানকে ছেড়ে এসেছে। অতএব সেই জন্য আজকে টিনুকে নিয়ে যে এত আলোচনা পর্যালোচনা, এইগুলোর তো একটাই উদ্দেশ্য, যে মানে একটাই কারণ যে টিনু একজন মহিলা এবং টিনু তার সন্তানকে ছেড়ে এসেছে। ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, সেহেতু এইরকম ধরনের যদি কোনো কিছু ওরা দেখায় সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে আলোচনা হবে, সেটাই কিন্তু কাম্য। এখানে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা না হয়, এবং যেহেতু এই বিষয়টাকে টিনুও কোথাও না কোথাও বলেছে যে হ্যাঁ আমি পরকীয়া করেছি, বেশ করেছি বা এরকম একটা কিছু, আর ওর হাজব্যান্ড তো বলেইছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু জিনিসটা সামনে এসেছে। আজকে টিনু যেটা করেছে ওরকম হয়তো হাজার হাজার মেয়ে করছে, কিন্তু তাদের বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে না, আর যেহেতু তাদের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আসছে না, সেহেতু কিন্তু এটা আলোচনার মানে জায়গায় পৌঁছচ্ছে না। সোশ্যাল মিডিয়া যেহেতু ওরা আছে, এরা যেহেতু কিছুটা নন ফেস, হ্যাঁ, সেই জন্য কিন্তু এদের নিয়ে এতটা আলোচনা হচ্ছে, এতটা পর্যালোচনা হচ্ছে, এবং সেখানে ধরুন এই যে জিনিসগুলো, এই যে মিথ্যাগুলো বলছেও, ঠিক আছে, একটার পর একটা মিথ্যা। প্রথমে কি মালপত্র তোর কি হলো, কমেন্ট সেকশনে কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে, তোমার মালপত্র কি হলো, তোমার মালপত্র আটকে পড়েছিল কি হলো, তুমি মালপত্রের কিছু আপডেট দাও, দেখেছেন কোন
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা অবশ্য করে টিনুকে নিয়ে হতে চলেছে এবং টিনুকে নিয়ে ভিডিওটা শুনতে চেয়েছেন, তাই বোধহয় আপনি ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখতে এসেছেন। এই কথাটা আমি ঠিক এই কারণে বললাম, পার্টিকুলার 2-3টে আইডি আমি কদিন ধরে দেখছি নেগেটিভ কমেন্টস করছে। মানে আমি অবাক হয়ে যাই, যখন ভিডিও খারাপ লাগছে তারপরও ওনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আমাকে ভিউজ দিচ্ছেন এবং তারপরে কমেন্টস করছেন। মানে আমার তো উপকার হচ্ছে, সেটা তো নো ডাউট, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমার যদি কোনো ভিডিও ভালো না লাগে তাহলে আমি তো সেই ভিডিও দেখবো না, ঠিক আছে, আমি ওই ধরনের ভিডিও দেখবো না। ওয়াইটিতে অনেক রকম ভিডিও আছে, আমি যে ভিডিওটা দেখতে চাই, আমি যে জোনের ভিডিও দেখতে চাই, আমি সেই জোনের ভিডিও আমি আরামসে দেখতে পারবো, তাই না? কিন্তু যে চ্যানেলে আমি জানি যে আমার যে ভিডিওটা আমি দেখছি সেটা আমার পছন্দ হবে না, কিন্তু তারপরও আমি সেই ভিডিওটাতে ক্লিক করব এবং ভিডিওটা দেখব এবং কমেন্ট করব। আমি ভাবি মানে মানুষের সত্যি টাইম কতটা থাকে না। মানে আমাদেরকে এসে ইনফ্যাক্ট কমেন্ট করে যে তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? না, খেয়ে দিয়ে কাজ আছে, আমাদের খেয়ে দিয়ে কাজকর্ম করেই তারপরে আমরা এখানে ভিডিও করতে বসি, ঠিক আছে। এবং ভিডিও পার্টিকুলার হয়তো 20 মিনিট করছি, কিন্তু 20 মিনিটের বাইরে আমাদের প্রত্যেকেই যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি, সে টিনাকে পক্ষে বলি বা বিপক্ষে বলি, প্রত্যেকের কাজ আছে এবং প্রত্যেকে কিন্তু কাজকর্ম করে করি এবং এইটাও কিন্তু আমাদের একটা কাজ এবং সেই কাজটাকে কিন্তু আমরা রেগুলারিটি মেনটেন করে চলি, ঠিক আছে। কারণ আমার মনে হয় যে যেটা ওয়াইটিতে আমি দেখছি সেটা ভিডিও টু ভিডিও করতে কোনো অসুবিধা নেই। একটা মেয়ে যে তার স্বামী সন্তানকে ছেড়ে চলে এসে ওয়াইটিতে পরকীয়া প্রমোট করে এবং পরকীয়া প্রমোট করে দিনের পর দিন নোংরামও দেখিয়ে যায়, সেখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন থেকে শুরু করে আজ অমুক আজকাল তমুক অনেক কিছু সে দেখিয়েছে এবং কিতনে আদমি থে সে সব কিছু দেখিয়েছে, ঠিক আছে। এবং সব কিছু দেখাবার পর এখন সে আমাদেরকে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে। তার মিথ্যার যদি আমরা পর্দাফাশ করি তাহলে অসুবিধাটা কোথায়, তাই না? এই যেমন ধরুন সুখবর, আমরা কদিন আগে ভিডিওতে দেখেছিলাম যে সুখবর সুখবর সুখবর, কিন্তু আমরা সেই সুখবরকে কিন্তু আজ অব্দি আমরা সেই সুখবরকে কিন্তু দেখতে পাইনি। কারণ সেই সুখবর কোথায় গেল? সেই সুখবর কি হাওয়া হয়ে গেল? সেই সুখবর কি পালিয়ে গেল? মানে কি হলো সেই সুখবর বলুন তো? তো আজকে মনে হলো চলুন ও যখন আমাদেরকে সুখবরটা বলছে না, আমরাই একটু সুখবরটা খোঁজার চেষ্টা করি, কি বলুন? কারণ সুখবরটা আলটিমেটলি কি, মানে টিনু তো নিজের ফ্ল্যাটে গেল, কিন্তু ফ্ল্যাটে গিয়ে আমাদেরকে ভিডিওতে দেখালো যে ও একদিনের জন্য ফ্ল্যাটে গেছে, ঠিক আছে। যদিও একদিনের জন্য ফ্ল্যাটে যায়নি, কারণ ওই ফ্ল্যাটে হয়তো অনেক দিনই ওর হয়তো কিছুটা কাজ করা বাকি ছিল, সেই কাজটা হয়তো সম্পূর্ণ করে তারপরে সে হয়তো ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে। আচ্ছা, সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে আজকে যেমন ওর ভিডিও আসেনি, আজকে দেখলাম ওর একটা শর্টস এসছে, কি বাপের বাড়ি যাবো এরকম একটা কি গান দিয়ে শর্টস এসছে। মাই গড, মানে আমি কারোর বডি শেমিং করছি না, কিন্তু আমার মনে হয় এই যে শর্টসগুলো ও যখন দিচ্ছে নিজেকে নিজে ডেফিনেটলি দেখছে, তাই না? মানে ও কিন্তু ওর বেবি হওয়ার পরও কিন্তু যথেষ্ট ও চেহারাটাকে কিন্তু মেনটেন করে রাখতো, কিন্তু এখন জানি না ও কী হয়েছে। অবশ্য ওটা অবশ্যই ওর খাদ্যাভ্যাস এবং অন্যান্য কারণে হতে পারে, ঠিক আছে, লাইফস্টাইলের জন্য হতে পারে। কারণ যেহেতু ও একটা এন্টারটেনিং প্ল্যাটফর্মে আছে, যেহেতু ও ভিডিও দেখাচ্ছে, ভিডিও করছে, মানে ওকে তো ক্যামেরা ফেস করতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় কিছুটা বোধহয় ওর ওয়ার্কআউট করা ভীষণভাবে দরকার, কিছুটা এক্সারসাইজ, কিছুটা খাওয়া দাওয়ার কন্ট্রোল, সমস্ত কিছু করা কিন্তু ভীষণভাবে দরকার, হ্যাঁ। এবং এগুলো করে কিন্তু অবশ্য করেই ওর নিজেকে একটু মেনটেন করা দরকার, যাতে ওয়াইটিতে কিন্তু ওকে দেখতে একটু ভালো লাগে। ও কিন্তু দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, কারণ ওর যখন ওর বেবিও হলো তারপরেও কিন্তু যথেষ্ট মিষ্টি একটা সুন্দর মেয়ে। তো সেখানে এতটা মানে সত্যি কথা বলতে কি জানেন তো, মাঝে মাঝে ওর এই যে পতনটা না, সেটা কিন্তু সত্যি আমরা খুব খুব খারাপ লাগছে। কারণ একটা সময় তো দেখেছি ওকে আর ফোনদীপকে একসাথে জুটি হিসেবে দেখেছি, কোনোদিনও যে ওদের নাম আলাদা আলাদা উচ্চারণ করতে হবে সেটা সত্যি কথা আমরা কোনোদিনও ভাবিনি। সৌমালির ভাইয়ের বউ হিসেবে চিনতাম এবং সেখান থেকে আজকে ওদের যা সিচুয়েশন, ওদের যা অবস্থা, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে ওর ফিউচারটা কিন্তু খুব একটা ভালো না। কারণ বলে না, মিথ্যাকে একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা, একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা, এই মিথ্যা করতে করতে মিথ্যার যে পাহাড় হয়ে যাচ্ছে, সেই পাহাড়টা কিন্তু ধীরে ধীরে মানে একদিন এমনভাবে ঝরে পড়বে, এমনভাবে মানে কি বলবো পড়ে যাবে, তখন কিন্তু সত্যি কেউ তাকে আর মানে ওকে বাঁচাতে পারবে না। আজকে যে মানুষগুলো ইনফ্যাক্ট ওকে সাপোর্ট করছে, ওর এই নোংরামিকে সাপোর্ট করছে, ঠিক আছে, বলি না পরের মেয়ে যতই উচ্ছন্নে যায়, এটা পরের ছেলে বলে, মানে প্রবাদ বাক্যে তাই আছে, পরের ছেলে যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। কারণ আমার নিজের সন্তান তো যাচ্ছে না, তাই না, নিজের সন্তান তো যাচ্ছে না, তো পরের ছেলে যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। তো এক্ষেত্রেও যদি টিনু যতই উচ্ছন্নে যায় ততই তাদের আনন্দ, ঠিক আছে। যদি টিনুকে তারা সত্যিকারের ভালোবাসতো, যেমন দেখবেন কয়েকজন ভিউয়ার্স আছে যারা কিন্তু টিনুকে সত্যি ভালোবাসে, সত্যি সাপোর্ট করে এবং কমেন্ট সেকশনে কিন্তু তাদের কমেন্টসটাও থাকে এবং তাদের কমেন্টসটা দেখবেন যথেষ্ট সুন্দর কমেন্টস হয়। তারা কিন্তু যেটা ঠিক ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলে।
দেখবেন কিছু কিছু ভিউয়ার্স আছে যারা টিনুকে সত্যি কিন্তু ভালোবাসে, তারা কিন্তু ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলে। তারা কিন্তু দেখতে পায় যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা কি, সব কিছু কিন্তু দেখতে পায় এবং সব কিছু দেখার পর কিন্তু তারা সেই জিনিসটা বলে যে হ্যাঁ টিনু তুমি এটা ভুল করছো। এই যে ভিউয়ার্সরা রয়েছে না, যারা টিনুকে সত্যি ভালোবাসে, তাদের কিন্তু এইটাই হচ্ছে পরিচয়। আর যারা দেখবেন ও যেটা করছে, ঠিক আছে, মানে যে খারাপ কাজটা করছে সেটাকে বাহবা দিচ্ছে, বা তুমি বেশ করছো, তুমি খুব ভালো করছো, বাবা খুব ভালো করছো। আর ওকে নিয়ে যারা ভিডিও করছে নেগেটিভ ওয়েতে, ঠিক আছে, তাদের কমেন্ট সেকশনে এসে মানে পুরো একদম বমি করে চলে যায়। তো তারা দেখবেন সত্যি কথা টিনুর ভালো চায় না, তারা অ্যাকচুয়ালি তাদের ফ্রাস্ট্রেশনটাকে না অন্যের কমেন্ট সেকশনে গিয়ে তারা মানে প্রকাশ করে। এটাই ব্যাপার। প্রবলেমটা কি বলুন তো, মানে এদের কাছে প্রচুর টাইম, এই ধরনের যারা ভিউয়ার্সরা থাকে তাদের কাছে প্রচুর টাইম, তারা কোথায় কে কোন ভিডিও করছে, আমরা তো ধরুন শুধু যাকে নিয়ে ভিডিও করছি তার ভিডিওটা দেখে ব্যাস, দেখে তারপরে আমরা ভিডিও করতে শুরু করে দিই। কিন্তু এদের ক্ষেত্রে তা না, এরা কিন্তু পুরো প্রত্যেকের, সারাদিন কোনো কাজ নেই কিন্তু এরা প্রত্যেকের ভিডিও কিন্তু দেখে, প্রত্যেকের ভিডিও দেখে এবং সেখানে গিয়ে গিয়ে নেগেটিভ কমেন্টস করে আসে। ঠিক আছে, কি করবে, মানে অজস্র টাইম, ঠিক আছে, টাইমের কোনো টাইম পাস করার কিছু নেই। তো পরের মানে আমরা দেখবেন ইনফ্যাক্ট যদি আমাদের কাউকে মেসেজও করি আমরা, দেখবেন যতটা শর্টে করা যায়, ঠিক আছে, যেটুকু দরকার। আমি ভাবি কতটা মানুষের ধৈর্য হলে, কারণ উনি যে ধরুন কমেন্টস করে আসছেন তার জন্য টিনু তো ওদেরকে কোনো পয়সা দিচ্ছে না, ঠিক আছে, মানে বেকার বেকার একটা কমেন্টস করা, উল্টা তিনি আমারই উপকার করে দিয়ে চলে গেছে, এবারে আমাকে ভিউজ দিয়েছে, আমার আর্নিং হয়েছে, তাই না? এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, এবারে কথা হচ্ছে টিনুর সুখবরটা কি। টিনুর সুখবর 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 তো টিনুর সুখবরটা বেসিক্যালি কি হতে পারে অ্যাকচুয়ালি টিনুও জানে না, ঠিক আছে, কারণ টিনুর এখন এই ধরনের টাইটেল থাম্বনেল না দিলে টিনুর ভিডিওতে কিন্তু বেসিক্যালি কিছু দেখাবার নেই। হ্যাঁ, দিল্লিতে অবশ্যই ও গেছে, কিন্তু দিল্লির যে জীবনযাত্রা সেইটাকে যদি ও দেখাতে যায়, সেইটাকে যদি ও মানে পুরোপুরি দেখাতে চায়, তাহলে ও কোথায় আছে না আছে সব কিন্তু ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ও কিন্তু এখন ভীষণ কেয়ারফুল থাকে যে ও যাতে কোনো কিছু ধরা না পড়ে যায়, ও যাতে মানে কোথায় আছে। আমার ইনফ্যাক্ট মাঝে মাঝে মনেও হয় ও কি সত্যি দিল্লিতে আছে, যদিও ও আচ্ছা, আগের দিন দেখলাম ওর মা আর ও বিরিয়ানি খেতে খেতে ওর বাড়িতে ওর মা জিজ্ঞেস করছে এটা দিল্লি তো, মানে আমার যেটা ধারণা ওই নয়ডাতেই বোধহয় কোথাও একটা কোনো ফ্ল্যাটে হয়তো আছে, মানে দাদা বৌদির থেকে যথেষ্টই কাছে, খুব একটা বেশি দূরে না, তো বলেইছে 2 ঘন্টা দূরে। তো এবারে 2 ঘন্টা দূরে যে ওরা আছে, তো 2 ঘন্টা দূরে ফ্ল্যাট হওয়া সত্ত্বেও কেন দাদা বৌদির বাড়িতে পড়েছিল, বা হঠাৎ করে আসার পরও একটা দাদা বৌদির অ্যানিভার্সারি বাহানাতে আবার ছুটে কেন চলে গেল, এই সব কিছুই কিন্তু মানে ও অ্যাকচুয়ালি লাইফে কি করবে না ও নিজেই জানে না, ও লাইফে কি করবে ও নিজেই জানে না। যেহেতু জানে না সেহেতু কিন্তু ও এখনও ঠিক করতে পারছে না যে ওর লাইফের সুখবরটা অ্যাকচুয়ালি কী। কারণ সুখবর সেটাই হবে যেটা ধরুন একদম ভীষণ ভালো, ভীষণ কিছু হবে, কিন্তু ওর লাইফে খুব ভালো খুব কিছু কি সত্যি ঘটার কোনো সম্ভাবনা আছে? কারণ ওর যদি আমরা পাস্ট দেখি, দেখুন পাস্ট কখনো মানে মনে করা উচিত না এরকম অনেকেই বলে, কিন্তু কিছু তো পাস্টের রেশ সেটা তো থেকেই যায়, তাই না? ও সত্যি কথা বলতে যতদিন ধরুন বাঁচবে, ওর এই যে ঘটনাটা, এই যে টোটাল ঘটনাটা হয়েছে ধরুন ফখলুর সঙ্গে ওর যে ব্যাপারটা হয়েছে, এখানে কিন্তু টোটাল টিনু দোষী নয়, টোটাল টিনু দোষী নয়, ফখলু অনেকখানি বেশি দোষী, ঠিক আছে, কিন্তু টিনু যেহেতু একজন মহিলা, যেহেতু একজন মেয়ে, ওকে কিন্তু বেশি ফেস করতে হয়েছে। আজকে ফখলুও তো সেম জিনিস করেছিল, মানে টিনুর সঙ্গে ধরুন, হ্যাঁ ফখলুর কোনো সংসার ছিল না, ও কোনো সন্তানকে ছেড়ে আসেনি, কিন্তু টিনু তো সন্তানকে ছেড়ে এসেছে। অতএব সেই জন্য আজকে টিনুকে নিয়ে যে এত আলোচনা পর্যালোচনা, এইগুলোর তো একটাই উদ্দেশ্য, যে মানে একটাই কারণ যে টিনু একজন মহিলা এবং টিনু তার সন্তানকে ছেড়ে এসেছে। ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, সেহেতু এইরকম ধরনের যদি কোনো কিছু ওরা দেখায় সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে আলোচনা হবে, সেটাই কিন্তু কাম্য। এখানে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা না হয়, এবং যেহেতু এই বিষয়টাকে টিনুও কোথাও না কোথাও বলেছে যে হ্যাঁ আমি পরকীয়া করেছি, বেশ করেছি বা এরকম একটা কিছু, আর ওর হাজব্যান্ড তো বলেইছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু জিনিসটা সামনে এসেছে। আজকে টিনু যেটা করেছে ওরকম হয়তো হাজার হাজার মেয়ে করছে, কিন্তু তাদের বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে না, আর যেহেতু তাদের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আসছে না, সেহেতু কিন্তু এটা আলোচনার মানে জায়গায় পৌঁছচ্ছে না। সোশ্যাল মিডিয়া যেহেতু ওরা আছে, এরা যেহেতু কিছুটা নন ফেস, হ্যাঁ, সেই জন্য কিন্তু এদের নিয়ে এতটা আলোচনা হচ্ছে, এতটা পর্যালোচনা হচ্ছে, এবং সেখানে ধরুন এই যে জিনিসগুলো, এই যে মিথ্যাগুলো বলছেও, ঠিক আছে, একটার পর একটা মিথ্যা। প্রথমে কি মালপত্র ওর কি হলো,
কমেন্ট সেকশনে কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে, তোমার মালপত্র কি হলো, তোমার মালপত্র আটকে পড়েছিল কি হলো, তুমি মালপত্রের কিছু আপডেট দাও। দেখেছেন কোনোদিন ভিডিওতে একবারের জন্য ভুলে বলে যে আমার মালপত্রের এটা হয়েছে? কারণ ও নিজেও তো জানে না, ও যে মিথ্যে কথাটা আমাদেরকে বলে দিয়েছিল মালপত্র নিয়ে, ওটা ডাহা মিথ্যে কথা ছিল। ঠিক আছে, হ্যাঁ প্যাকিংটা আমাদের অবশ্যই দেখিয়েছে, কিন্তু সেইটা কি আদতে মালপত্র গেছে না যায়নি সেটা জানে না। প্রথমে যখন একদম প্রথমে মনে করুন ফ্রিজটা দেখে যখন অডিয়েন্সটা ধরে ফেলেছিল তোমার ফ্রিজটা যায়নি ওখানে, ঠিক আছে, তখন বলেছিল আমার পুরনো ফ্রিজটা গেছে, মানে এবারই পুরনো ফ্রিজটা গেছে। এখন দেখুন মালপত্র কোথায় সেটাই কিন্তু ক্লিয়ার করে বলছে না। হ্যাঁ একটা গল্প হয়তো আমাদেরকে বলেছিল যে মালপত্র কোথায় আছে ও জানে না, হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে মালপত্র কোথায় আছে ও জানে না, এটা হতে পারে। কারণ মালপত্র যেখানেই থাক, মালপত্র খবর ও অবশ্যই জানে যে মালপত্র কোথায় আছে। ঠিক আছে, এবারে যেটা ধারণা যে মালপত্র কিন্তু আর দিল্লিতে পৌঁছবে না, মালপত্র ওয়েস্ট বেঙ্গলেই থাকবে, সেই জন্যই বোধহয় মালপত্রের খবরটা বলে একটু পরে আমাদের কাছে আসবে। আচ্ছা এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সুখবর সুখবর সুখবর, মানে এই যে মালপত্র ধরুন খুঁজে পেলো, সেটাই কি সুখবর আমাদেরকে দেবে আলটিমেটলি? সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে যেহেতু মালপত্রের এখন কোনো কথাও বলছে না, সেই জন্য কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এখনই ক্লিয়ার করা যাচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে এই যে সুখবর সুখবর সুখবর, এই সুখবরটা শুধুই হচ্ছে একটা টোপ টাইপের রয়েছে। ঠিক আছে, এইটা একটা টোপ যে তুমি আমার ভিডিও দেখো, ভিডিওতে কোনো না কোনো দিন আমি সুখবর দেবো, তো মানুষজন স্বাভাবিকভাবে ওর ভিডিও দেখবে। যারা মানে পাঁচাটা কিছু অডিয়েন্স আছে না, তারা কিন্তু সত্যি কথা এগুলো দেখতে পায় না, যে এ সুখবর 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 বললো, তারপরে কোথায় সুখবর উদাও হয়ে গেল, তারপর বলেছিল যে বাচ্চা তো আসছে, বাচ্চা অন দা ওয়ে, সেই বাচ্চাকে তো নিয়ে মানে আচ্ছা জামা কাপড় পর্যন্ত কিনে ফেললো, অথচ দেখা গেল যে বাচ্চাকে ফেরত আনার কাস্টাডি কেস পর্যন্ত করেনি। একজন মা মানে তার যদি সত্যিকারের ইচ্ছা থাকে, তার হাজবেন্ড এবং তার শ্বশুরবাড়ির লোক যতই বাচ্চাকে ধরে রাখুক না, বাচ্চা কিন্তু তার কাছে আসতে বাধ্য। কারণ আমাদের দেশের পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা কিন্তু বাচ্চাকে ইমিডিয়েট যেত, এই তো মাইনর চাইল্ড ছিল, ওর ছেলে টিনুর ছেলে তো মাইনর চাইল্ড ছিল, সেক্ষেত্রে ইমিডিয়েটলি ওর কাছে হ্যান্ড ওভার করতো, কিন্তু ওর বাচ্চা প্রয়োজন ছিল না। ওর কিন্তু প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করার দরকার ছিল। মানে বিয়েটা কিন্তু ইলিগাল ছিল, এবং এখন তো কেউ বলতে পারবে না যে ও বিয়ে করেনি, অবশ্যই বিয়ে করেছিল, ফটো তো আমরা সকলে দেখেছি। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে শুধু বিয়ে না, হানিমুনে পর্যন্ত গেছিল, হানিমুনে গিয়ে কি ডান্স, হ্যাঁ সেইটাও আমরা দেখেছি। আচ্ছা ওর যারা এই অডিয়েন্সরা রয়েছে, ওর যারা কিছু দর্শক রয়েছেন, মানে অন্ধভক্ত যাকে বলা যায়, তারা কি এইগুলো দেখতে পায় না বলুন? কিন্তু এইগুলো যদি আমরা বলে দিই তখনই কিন্তু সমস্যা, তখনই বিশাল বিশাল সমস্যা। ঠিক আছে, তখন এত সমস্যা হয়ে যায় না, মানে সত্যিটা বলে ফেলছি তো। আসলে আমাদেরও, ওরা মনে করে আমাদেরও কিন্তু টিনুকে নিয়ে মানে ভালো ভালো টিনু ভালো, টিনু ভালো, টিনু ভালো, এই জবটা করতে হবে, কিন্তু আমরা তো সেটা করতে পারবো না। কারণ আমরা এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা এখানে সমালোচনা করতে বসেছি, আমরা যেটা দেখবো সেটা নিয়েই কথা বলবো, যেটা ভুলকে ভুল ঠিককে ঠিক বলবো। ঠিক আছে, এখানে কাউকে কোনো রকম পক্ষপাতিত্ব করব না। এদের ক্ষেত্রে টিনু ফন্দীপের ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে ধোনির দোষ আছে, দু তরফেরই দোষ আছে। এদের যে ব্যাপারটা পুরো সোশ্যাল মিডিয়াতে পুরো ফন্দীপ তো বউ পালিয়েছে, সেটা একদম পুরো লাইভ করে বলা হয়ে গেল, হ্যাঁ, যে বেচু নামে পরিচিত ওই কারণে, কারণ বউকে বেঁচেছে। ঠিক আছে, আর টিনু যে পালিয়ে গেছে ও কিন্তু পরে বলেছে, মানে সমস্ত কিছু মাল রিকভারি করতে গেছে এরা, সেটা আমরা ভিডিও দেখেছি, টিনুও ব্লক করেছে, সমস্ত কিছু মিলেমিশে এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এদের পারিবারিক কেচ্ছাকে কিন্তু পুরো উজাড় করে রেখে দিয়েছে। তাহলে এরা যখন সোশ্যাল মিডিয়াতে এরা পারিবারিক কেচ্ছাকে উজাড় করে রেখে দিয়েছে, তখন আমরা বললেই কি দোষ? আমরা বললেই কি আমাদের কোনো কাজ নেই, কর্ম নেই? হ্যাঁ, আমরা বললেই আমাদের কোনো কাজ নেই, কর্ম নেই? আর এরা যে এদের কেচ্ছাটাকে পুরো উজাড় করে রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি এদের ব্লগে মেন মানে টপিকটা কি, মেন কন্টেন্টটা কি? এদের ব্লগের মেন কন্টেন্ট হচ্ছে নোংরামি। আজকে যে টিনুর যত সাবস্ক্রাইবার, ফন্দীপের যত সাবস্ক্রাইবার, এই পুরো সাবস্ক্রাইবারটা কি ওদের মানে ব্লগ দেখে হয়েছে, ওদের ব্লগের জন্য হয়েছে? আজকে যদি সত্যি সেটা হতো, ওদেরকে রিয়েল ভালোবেসে হতো, তাহলে ফন্দীপের চ্যানেলে ভিউজ আজকে এত কম হতো না। ফন্দীপের চ্যানেলে এখন ওই সমস্ত কেচ্ছা মানে আইন আদালতের গল্প খুব কম থাকে, সেই জন্য কিন্তু ভিউজ প্রচণ্ড ডাউন হয়ে গেছে, একদিন তো 10K হয় না। আর টিনুর চ্যানেলে যেহেতু দেখতে যায় যে একটা পরকীয়া করা মেয়ে কীভাবে তার দিন যাপন করছে, কিভাবে তার দিন কাটাচ্ছে, আর কি মিথ্যা বলতে পারে, সেই জন্য কিন্তু ভিউজটা হচ্ছে, সেই জন্য কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে। এদের দুজনের চ্যানেলেই কিন্তু মেন যে টপিক, সেটা মেন যে কন্টেন্ট, সেটা হচ্ছে একটা পারিবারিক কেচ্ছা, যেটার জন্য কিন্তু মানুষ ওদের ভিডিওস দেখতে চায়, ওদের ব্লগ দেখতে চায়, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না।
সবশেষে একটাই বলবো যে এদের কি সুখবর, টিনুর কি সুখবর সেটা সত্যি টিনু নিজে জানে না। টিনু যদি নিজের সুখবর নিজে জানতো তাহলে এতদিনে আমরাও জানতাম। ওইটা ছিল সুখবরটা, ছিল একটা টোপ টোপ টোপ, ঠিক আছে, যেটা মানুষকে বলা হলো শুধুমাত্র একটা ক্লিকবেট থাম্বনেল করার জন্য, এবং সেটা মানুষজন দেখতে গেল কি সুখবর, তারপর বললো কালকে ব্লগে বলবো, তারপর যে কতগুলো ব্লগ চলে গেল, তারপর কতগুলো ব্লগ চলে গেল, কতদিন ব্লগ এলো না, সুখবর তো কোন পাশ দিয়ে হাওয়া হয়ে উড়ে গেল, তাই না? তো এইটাই হবে, সুখবর কি হবে সেটা ভবিষ্যৎ অবশ্যই বলবে। তবে আমার মনে হয় সুখবরের স্ক্রিপ্টটা বোধহয় এখনও লেখা কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা জানি না কত বড় হলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার পরের দিন দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে, যেটা দেখবো সেটাই বলবো, ঠিক আছে? ভালো না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্য করে অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।